দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, প্রথমবারের মতো সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে, অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সব মিলিয়ে বৈঠকে আজকের কি কি এজেন্ডা আছে এই বিষয়ে আমাদেরকে জানান। ধন্যবাদ শাওন আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন তার সূত্র ধরে যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আজ কিন্তু প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা এই সচিবালয়ে অফিস করছেন, অর্থাৎ সচিবালয়ে তার প্রথম কর্মদিবস এবং সচিবালয়ে তার জন্য নির্ধারিত যে অফিস কক্ষটি রয়েছেন সেখানেই তিনি অফিস করছেন এবং আজকে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠক। বেলা 11টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টা এই সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তিনি এখনও পর্যন্ত এই বৈঠকটি করছেন এবং উপদেষ্টা যারা রয়েছেন তারা সকলেই রয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই যে আমি যেই ভবনটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু বৈঠকটি চলছে, অর্থাৎ 6 নম্বর যে ভবন রয়েছে সচিবালয় সেই ভবনটিতে বৈঠক চলেছে। তবে বৈঠকের বিষয় যদি আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা গতকালকেই যতটুকু জেনেছি বা আজকে এখানে আসার পর যে বিষয়গুলো জানতে পেরেছি যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনাল, এমন বিধিবিধান রেখে এমন একটি অধ্যাদেশের আসলে সংশোধনীর বিষয় আজকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার কথা এবং সেই বৈঠকে হয়তোবা এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন এবং এই বিষয়টি পাশ হলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবেন আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে মানবতা বিরোধী অপরাধ করবেন সেই অপরাধের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবেন, এমনই আসলে আইনটিতে বিধান রাখা হচ্ছে। এবং সেই আইনটি যদি পাশ হয় এরপর থেকে রাজনৈতিক দলগুলো আসলে তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তির আওতায় আসবেন। এমন বিধানটি আগে ছিল না, এই প্রথমবারের মতো এই বিধানটি রাখার প্রস্তাব করা হচ্ছে এবং সেটি হয়তোবা আমরা যতটুকু জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়তোবা পাশ হবে। এছাড়া আরও অন্যান্য বেশ কিছু বিষয় নিয়েও তারা কিন্তু আলোচনা করবেন এবং উপদেষ্টা পরিষদের যেহেতু আজকে প্রথম বৈঠক এই সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে তারা কী কী বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়টি আমরা বৈঠকের পর যারা বৈঠকে অংশ নিয়েছেন তাদের কাছ থেকে হয়তোবা জানতে পারবো। এছাড়া সন্ধ্যা 6টার সময় আমরা জানি যে আনুষ্ঠানিক একটি ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সেখানে সেই ব্রিফিংয়ে তারা কিন্তু এই বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তার আগেই হয়তোবা আমরা জানতে পারবো যেহেতু সচিবালয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠকের পর উপদেষ্টারা যারা আছেন তাদের কাছ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপদেষ্টার কাছ থেকে হয়তোবা আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য জানাতে পারবো। তো আমরা এখনও পর্যন্ত যেহেতু বৈঠকটি চলছে সচিবালয় ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এখানে আসলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন আমরা দেখতে পাই যে হাজার হাজার গাড়ি কিন্তু এই জায়গাগুলোতে রাখা হয়। আজকে কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে দেয়নি, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী করা নিরাপত্তার মধ্যে রয়েছে। আমাদেরকেও তারা কিন্তু যানবাহন নিয়ে গাড়ি নিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং প্রবেশ করার সময় কিন্তু তারা বেশ কিছু বিষয় তারা কিন্তু তারা নজরদারিতে রেখেছেন এবং নিরাপত্তার যেই দাবগুলো রয়েছে সবগুলো পেরিয়েই কিন্তু আমাদেরকে এই সচিবালয়ে প্রবেশ করতে হচ্ছে। সুতরাং আমাদেরকে না সবাইকেই আসলে এই নিয়মগুলো মানতে হচ্ছে, যেহেতু প্রধান উপদেষ্টার যে আগমন সেই আগমনটি কেন্দ্র করে তারা কিন্তু গতকালকে থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সচিবালয়ের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো আমরা সামনে আসলে সবশেষ পরিস্থিতি বা কী হয় বৈঠকে আলোচনা কী কী সিদ্ধান্ত হয় সেই বিষয়গুলো বৈঠকের পর আমরা হয়তো বা পরবর্তী সংবাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। শাওন।